কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দধামে। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দধামে। পুরবাসী জনে এনেছি ডেকে তোমারও অমৃত নামে। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দধামে। নমস্কার, সান্ধ্যকালীন শুভেচ্ছা জানিয়ে কলকাতার সাহিত্যাঙ্গন গ্রুপের পক্ষ থেকে আমি মুনমুন চক্রবর্তী সেন চলে এলাম আপনাদের সামনে লাইভ অনুষ্ঠানে। আজকের আপনারা সকলেই জানেন একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন, কলকাতার সাহিত্যাঙ্গন পত্রিকার পাক্ষিক প্রতিযোগিতার 10ম পর্বের সম্মাননা প্রদান অনুষ্ঠানের দিন। আপনারা সকলে একই ময়দানে সম্মিলিত হন, এটাই চাই। আপনারা সকলেই এগিয়ে আসুন। সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের অনুষ্ঠানের শুভারম্ভ করছি। আজকের এই আনন্দ মুখরিত দিনে, সম্মাননা প্রদান অনুষ্ঠানের দিনে আজকের সকল কবি সাহিত্যিক বন্ধুগণকে সাদর আমন্ত্রণ জানাই। কলকাতার সাহিত্যাঙ্গন গ্রুপের পক্ষ থেকে আমি মুনমুন চক্রবর্তী সেন। ইতিমধ্যে সকলেই উপস্থিত হয়েছেন দেখা যাচ্ছে। শ্রদ্ধেয় শ্রী তপন কুমার বিশ্বাস মহাশয় আমাদের এই গ্রুপের প্রতিষ্ঠাতা তথা সম্পাদক, উনি এসে উপস্থিত হয়েছেন এবং অনন্যা চক্রবর্তী তো আছেনই, আর বিপ্লব ভট্টাচার্য উনিও আছেন। খুব ভালো লাগছে আপনাদের দেখে। আপনাদের স্নেহ, ভালোবাসা, আদরে এই পরিবার সকলে আরো বেশি করে একত্রিত হই, হাতে হাত মিলিয়ে কাজ করি প্রত্যেকে। কলকাতার সাহিত্যাঙ্গন, সাহিত্যের একটি উঠোন, একটি অঙ্গন এটা। তো আপনারা সকলে আপনাদের মূল্যবান লেখাগুলি এই গ্রুপের প্রতিযোগিতার কমেন্টস বক্সে জমা দিন, তাহলে আমাদের খুব ভালো লাগবে। আপনারা সকলেই প্রতিযোগিতার কমেন্টস বক্সে জমা দিন। কিছু হওয়া না হওয়াটা কোনো বড় কথা নয়, কিন্তু পার্টিসিপেট করাটাই সবচেয়ে বড় কথা আমি মনে করি। তো আজকে লাইভ অনুষ্ঠানে আমি এসেছি মুনমুন চক্রবর্তী সেন। আচ্ছা, আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করব শ্রদ্ধেয় শ্রী তপন কুমার বিশ্বাস মহাশয়ের একখানি কবিতা পাঠের মাধ্যমে। ঠিক আছে? শ্রী তপন কুমার বিশ্বাসের লেখা সন্তান। জানি না আমি তোমার জীবনে কতটুকু আজ প্রাসঙ্গিক অনুভূতি। হাসির আড়ালে দুঃখকে ঢাকি অশ্রুসিক্ত চক্ষু আমার প্রণয় সাথী। ভালোবাসায় আমি যেটুকু পাই দেই তার ঢের বেশি। নিজেকেই ভাবি নিজেরই বন্ধু, নয়নের জল একান্তে রসি। হাজারো দোষের ভাগী হয়ে একদিন হয়তো যাব ফিরে চলে। রোজকার মতো বুলবুল পাখিটি ডাকবে না আর কথা কও বলে। হয়তো তোমাকে এড়াতে গিয়ে আরো কাছে নেব টেনে। তোমার কাঁটায় জড়িয়ে যে যাই পারি না ছাড়াতে মনে। জানি না কখন ঝড় উঠবে এই সন্তাপ কলিত মাথানে। ভেলা ভেসে যাবে অজানার পথে, আয়না কাঁদবে নীরবে সুরত বিনে। অপূর্ব সুন্দর একটি কবিতা দিয়ে সান্ধ্যকালীন অনুষ্ঠানের শুভারম্ভ করছি আমি মুনমুন চক্রবর্তী সেন। সর্বপ্রথম কলকাতা সাহিত্যাঙ্গন গ্রুপের প্রতিষ্ঠাতা তথা সম্পাদক শ্রদ্ধেয় কবি ও সাহিত্যিক শ্রী তপন কুমার বিশ্বাস মহাশয়কে আরো একবার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে
পরিবারের সকল সদস্য ও সদস্যবৃন্দকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি আজকের অনুষ্ঠানের শুভারম্ভ করছি। মুনমুন চক্রবর্তী সেন। আজকের অনুষ্ঠানের মূল পর্বে চলে আসছি বন্ধুরা। ঠিক আছে, প্রিয় কবি, সাহিত্যিক, প্রবন্ধকার বন্ধুগণ, সকলকে আরো একবার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কলকাতার সাহিত্যাঙ্গন পত্রিকার পাক্ষিক প্রতিযোগিতার 10ম পর্বের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আমি সকল সদস্যবৃন্দকে আরো একবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের অনেকেই সুন্দর সুন্দর কাব্য সাহিত্য সৃষ্টির মাধ্যমে বিচারক মণ্ডলীকে অশেষ মুগ্ধতা দান করেছেন। অনেক সুন্দর সুন্দর লেখা জমা পড়েছে, অনেকেই সম্মাননা পাওয়ার যোগ্য। সকলকেই এই সম্মাননা দিতে পারলে খুবই ভালো লাগতো আমাদের। তথাপি এবার 25 জন মাননীয়া কবিগণকে এই সম্মাননা দিতে পেরে আমরা গৌরবান্বিত বোধ করছি। বিচারক মণ্ডলীর সিদ্ধান্ত অনুযায়ী যে সকল প্রতিযোগী স্মারক সম্মাননা পাচ্ছেন তাদের নামে 2টি তালিকা প্রকাশ করা হচ্ছে। আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কে প্রথম হয়েছে জানার জন্য। আপনাদের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়ে আমি মুনমুন চক্রবর্তী সেন আপনাদের সামনে আবারও এসে হাজির হয়েছি। আমি আর আপনাদের ধৈর্য আর করতে চাই না। আমি এবারে ফলাফল ঘোষণা করছি। প্রথম তালিকাভুক্ত বিজয়ী কবি বন্ধুদের নাম একে একে উল্লেখ করছি। কবি ফটিক ঘোষ কবিতা পাহাড়ি রাজ্য লিখে উনি প্রথম স্থানে আছেন। কবি ফটিক ঘোষ। দ্বিতীয় স্থানাধিকারী হলেন কবি জাহাঙ্গীর আলম, কবিতা অভিশপ্ত জীবন। তৃতীয় স্থানাধিকারী হলেন কবি নিখিল মিত্র ঠাকুর, কবিতা জীবন প্রবাহ, অপূর্ব। চতুর্থ স্থানাধিকারী হলেন কবি শৈলেন রায়, কবিতা প্রতিধ্বনি, অপূর্ব। পঞ্চম স্থানাধিকারিণী, এবারে আমি মহিলা কবির জায়গায় চলে গেলাম বন্ধুরা। পঞ্চম স্থানাধিকারিণী হলেন আমাদের আর কেউ নয়, অতি পরিচিত কবি শান্তা সাহা, কবিতা শক্তি মুক্তি, অসাধারণ একটি কবিতা। 5টি কবিতাই খুবই ছাকা খুবই সুন্দর বন্ধুরা। আপনারা যত শুনবেন তত আরো জ্ঞান অর্জন করবেন বলে আমি মনে করি। কলকাতা সাহিত্যাঙ্গন হচ্ছে একটি সুন্দর স্বচ্ছ গ্রুপ, একটি সুন্দর পত্রিকা, যেখানে আপনাদের মূল্যবান লেখাগুলি পাওয়ার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি। প্রথম 5 জন বিজয়ী কবি বন্ধুদের প্রতি রইল কলকাতার সাহিত্যাঙ্গন গ্রুপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এবারে 6ষ্ঠ স্থানাধিকারীর জায়গায় চলে যাচ্ছি বন্ধুরা। কবি ফৈজুর রহমান, কবিতা আকাশ কখনো। কবি সফিউল ইসলাম 7ম স্থানে আছেন। কবি সফিউল ইসলাম, কবিতা বেদনা বিধুর ধরণী, বাবা। 8ম স্থানাধিকারী হলেন কবি পালক, কবিতা তবু ভালোবাসা। 9ম স্থানাধিকারী হলেন কবি লক্ষ্মীকান্ত দাস, কবিতা অনুবীক্ষিত অনুকণা, বা। 10ম স্থানাধিকারী হলেন কবি লিয়াকত শেখ, কবিতা ভাই, অপূর্ব। অপূর্ব লাগলো আপনাদের এই সমস্ত কবিতার মানে টাইটেলগুলোই তো মনোহরণকারী টাইটেল, এত ভালো লাগছে আপনাদের কবিতার শিরোনাম দেখেই মুগ্ধ আমরা। খুব ভালো লাগছে। সবাই এসে উপস্থিত যে সঞ্জয় কর, সমস্ত সকলেই কবি এবং গায়ক বটে। সুরঞ্জন চক্রবর্তী লন্ডনের কবি, বাহ, খুব ভালো লাগলো। আপনারা যে সকলে উপস্থিত হয়েছেন আমি তার জন্য আপনাদের কাছে চিরকালই কৃতজ্ঞ থাকবো।
হ্যাঁ, সকল বিজয়ীদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। শ্রীমতী অনন্যা চক্রবর্তী বলছেন। ওকে, এবারে ষষ্ঠ থেকে দশম স্থানাধিকারী সকল বিজয়ী কবি বন্ধুদের প্রতি কলকাতা সাহিত্যাঙ্গন গ্রুপের পক্ষ থেকে আমি মুনমুন চক্রবর্তী সেন আবারও একবার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আচ্ছা, দ্বিতীয় তালিকাভুক্ত বিজয়ী কবি বন্ধুদের আর অপেক্ষা না করিয়ে আমি মুনমুন চক্রবর্তী সেন দ্বিতীয় তালিকাভুক্ত শীর্ষ পর্যায়ক্রমে দ্বিতীয় তালিকাভুক্ত বিজয়ী কবিদের নাম একে একে উল্লেখ করছি। কবি কায়সার উদ্দিন জালাল, কবিতা মাথার উপর আকাশ। কবি আবির চ্যাটার্জি, কবিতা আমার মা তোমার মা। কবি রুনা মুখার্জি, কবিতা শীতের পরশ। কবি শ্যামল তালুকদার, কবিতা এলো হেমন্ত। কবি হর্ষিত মজুমদার, কবিতা ফুটপাতবাসী। কবি জাহাঙ্গীর হোসেন চৌধুরী, কবিতা কামনা। কবি প্রদীপ বাগ, কবিতা আজীবন নির্বাসন। কবি নূপুর আঢ্য, কবিতা বাংলার কবি জীবনানন্দ। কবি কৃষ্ণা দাস, কবিতা মুক্তি। কবি রূপসী চৌধুরী, কবিতা পরিবর্তন অপূর্ব। কবি হালিমা বেগম, কবিতা প্রভুর খোঁজে। কবি দীপক কুমার সিংহ, কবিতা জীবন্তরী অপূর্ব। কবি রোশনারা খাতুন, কবিতা জীবনের শুকতারা আহা। কবি বিটন বড়ুয়া, কবিতা দোসরের বংশ। কবি ধীরেন গোস্বামী, সর্বশেষ বিজয়ীর নাম আমি ঘোষণা করছি। কবি ধীরেন গোস্বামী, কবিতা লোহার খাঁচা অপূর্ব। সকলকেই একাদশতম থেকে আমরা যে দ্বিতীয় তালিকাভুক্ত যে বিজয়ী কবি বন্ধুদের আমরা আরো একবার আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। তাদের লেখনী আরো এগিয়ে যাক, কলম যেন থেমে না থাকে কারোরই। সকলেই আপনারা লেখার দিক থেকে, লেখনীর দিক থেকে এগিয়ে যান। অপূর্ব কিছু কবিতা আমি পেয়েছি এবং আপনাদের সকলকেই একটাই অনুরোধ, প্রথম দ্বিতীয় তৃতীয় হওয়াটা বড় কথা নয় বন্ধুরা। আমি যেটুকু জানি এবং যেটুকু আমি শিক্ষা পেয়েছি ছোটবেলা থেকে বাবা মায়ের কাছ থেকে, শুধু চেষ্টা করে যাওয়া উচিত। চেষ্টার কখনো ত্রুটি রাখা উচিত না। চেষ্টা মানুষের ভাগ্য পরিবর্তন করে, সেই ভাগ্যকে কিন্তু কেউ রুখতে পারবে না। যে প্রকৃত পরিশ্রমী তার একদিন রেজাল্ট সে নিজেই পাবে, ঠিক আছে? আচ্ছা, এইবারে আমি প্রথম বিজয়ী কবি বন্ধুর কবিতায় চলে আসছি। চমৎকার কথামালায় উনি পাহাড়ি রাজ্যে যেরকম বর্ণনা দিয়েছেন, সত্যিই মোহিত হয়েছি, মুগ্ধ হয়েছি, একরাশ মুগ্ধতা। কবি ফটিক ঘোষের লেখা পাহাড়ি রাজ্য। পাহাড়ে ঘেরা ত্রিপুরাতে আমরা করি বাস, জাতি উপজাতি মিলে থাকি 12 মাস। বন বনানের বৃক্ষরাজি জনগণের আশ, পাহাড় মাঝে সমতলে কৃষক করে চাষ। সবুজ শ্যামল বনবিথিকা কি অপরূপ সাজ, পাহাড় পরে ধাপ চাষিরা করে কৃষিকাজ। গাছের শাখায় টংঘরেতে উপজাতি রয়, কঠোর শ্রমের বিনিময়ে জীবন করে জয়। জুম চাষ করে খাদ্য যোগায় সারা জীবন ভর, জাতি উপজাতি মিলে কেহ নাহি পর। পাহাড়ি এই রাজ্যের শোভা দেখতে অপরূপ, শীতে পড়ে প্রচন্ড শীত, গ্রীষ্মে উড়ে ধূপ। গরু ছাগল বনে ঘুরে তৃণ খুঁজে খায়, চাষি ভাইরা লাঙল কাঁধে মাঠের পানে যায়। জল আনিতে কুলবধূ ছুটে বহু দূর, ভোরের বেলা
পাখির গানে শুনি মধুর সুর। পাহাড় চিরে ঝর্ণা নদী সাগর পানে ধায়, প্রাচীন কালের মহল দেখলে চোখ জুড়িয়ে যায়। সোনামুড়ার সাগর মহল নজর কেড়ে নেয়, ঊনকোটির গুহাচিত্র অতীত সাক্ষী দেয়। বাহ, অতীতের চিত্র এখানে এই কবিতায় ত্রিপুরা রাজ্যের অপূর্ব বর্ণনা পেয়ে সত্যি আমরা তো খুবই মুগ্ধ হয়েছি। কবি ফটিক ঘোষকে আরো একবার কলকাতার সাহিত্যাঙ্গন গ্রুপের পক্ষ থেকে আমি মুনমুন চক্রবর্তী সেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা আরেকটু সময় থাকুন। আচ্ছা, এবার দ্বিতীয় স্থানাধিকারী কবিতায় আমি চলে আসছি। কবি জাহাঙ্গীর আলমের লেখা অভিশপ্ত জীবন। এটি একটি গদ্য কবিতা। আসুন বন্ধুরা, উপভোগ করুন। বাতাস জুড়ে মিশে আছে তীব্র বারুদের গন্ধ, চিত্তের বিস্তীর্ণ উঠোন জুড়ে বসন্তের হেমলকের মতো রুক্ষতার চাষ। দেখে না ভিখারি বেশে সামনে দাঁড়িয়ে থাকা আধমরা মানুষগুলোকে, হয়তো চোখে অবজ্ঞার ঠুলি পড়ে আছে। বধিরের মতো যেন শুনতে পায় না মৃতবদের আর্ত চিৎকার। মনের ঝুলন্ত বারান্দায় শান্তির দূত, শান্তির খোঁজে অন্য কোথাও। পাথুরে মনের কঠিন ছোঁয়ায় লজ্জাবতীর লাজে মমতার ফুলগুলি ফোটার আগেই মরে যায়। পায়ের নিচে পদদলিত ঘাসেরাও শিশিরে ভিজে পবিত্র হতে চায়। অভিক চোখের পর্দায় বারবার ভেসে ওঠে হিমালয়ের মাথা। শিকার সন্ধানে সাপের মতো মোচড় মারে লালসার জীব। নিরীহ বৃদ্ধার হাতের পাঁচেও যেন শকুনের লোলুপ দৃষ্টি পড়ে। লাল দিঘির জলে মিশেছে অভিশপ্ত ভাইরাস। স্রোতের পথে শ্যাওলার মতো তার জমাটি কামড়। নিলয় অলিন্দের যোগাযোগ বিচ্ছিন্ন প্রায়। মহিরুহের স্বপ্নে মনের ভূতলে বিস্তীর্ণ উঠোন জুড়ে বিষবৃক্ষের শিকড়। পড়ন্ত বিকেলে পরিত্যক্ত বাড়ির ফাটলে অঙ্কুরিত বটের চারার মতো বিষবৃক্ষের শাখে বসা অচিন পাখি হৃদয়ের খাঁচা ভেঙে পাড়ি দেয় নাফারি ফেরার দেশে। নিথর গলিত দেহ শত অভিশাপের ফুলমালায় ঢাকা পড়ে অবশেষে। অপূর্ব একটি বাস্তববাদী কবিতা এই যে কবি জাহাঙ্গীর আলম লিখেছেন। আমি জানি না উনি উপস্থিত আছেন কিনা, প্রথমে দেখেছিলাম উনি উপস্থিত আছেন, তো খুবই ভালো লাগছে। কবি জাহাঙ্গীর আলমকে আরো একবার হ্যাটস অফ। মারাত্মক আপনি লিখেছেন অভিশপ্ত জীবন, একদম বাস্তববাদী কবিতা, খুব ভালো লাগলো। আচ্ছা, এবারে আমি চলে যাচ্ছি কবি নিখিল মিত্র ঠাকুরের লেখা জীবন প্রবাহ কবিতাটি। ইচ্ছে নদী বইছে মনের সমতলে, বালুকা রাশি জমছে দুই তীরে। সবুজ ঘাস যায় চাপা পড়ে, শরতে কাশ মাথা চারা দিয়ে দোলে। বালি যায় হারিয়ে কাশের ভিড়ে, শীত ফুল হাসে কাশের ঘরে। মৃদু হাওয়া কিতকিত খেলে ফুলের মাঠে, শিউলি আসে গাছের মাথায় রাতে। চাঁদের শোভায় জগৎ ভাসে, ঠেলা খাওয়া বর্ষার জল মল জিরোয়ে ঘাটে। এটো ভাত লজ্জায় মুখ লুকায় তাতে, চুনোপুটি নৃত্যে হাসে। সূর্যের তাপে গ্রীষ্মে শুকায় নদীর ধারা, ঝলসানো কাশ ফেলে দীর্ঘশ্বাস। কোণে শুধু বিদায় প্রহর, কাল বৈশাখীর স্যালাইনে মেলে সারা। তবু জীর্ণ ফুসফুস করে হাঁসফাঁস, শুধু ওষুধ ভরে উদর। ঠিকই তো, আমরা এখন সকলেই ওষুধের উপরই
জীবন ধারণ করে আছে, জীবনের প্রবাহকে উনি অপূর্ব চমৎকার কথামালায় সুন্দরভাবে উনি এক্সপ্রেস করেছেন, বর্ণনা করেছেন। তার জন্য কবি নিখিল মিত্র ঠাকুরকে আরো একবার জীবন প্রবাহ কবিতাটি লেখার জন্য এবং আমাদের উপহার দেওয়ার জন্য আরো একবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। এবার আমি চতুর্থ বিজয়ী কবির কবিতায় চলে আসছি বন্ধুরা। কবি শৈলেন রায়ের লেখা একখানি গদ্য কবিতা, প্রতিধ্বনি। নির্জন এই প্রকৃতির কোলে কথা বলছো তুমি রাশি রাশি, ভালোবাসা বলতে গিয়েও তুমি দ্বিধাগ্রস্ত হও বারবার। নিষ্পাপ দুটি আঁখি পল্লবে খেলে যায় বিদ্যুতের ঝিলিক, খিলখিল করে হাসলে, এত ভালোবাসলে, তবু বললে না মুখ ফুটে। আমি বললে তোমার রৌদ্রোজ্জ্বল মুখ, তাতেই আমার সুখ। জানি তোমার অন্তর আমিময়, এই ভালো যেন মেঘে ঢাকা আধখানা চাঁদ, নাইবা হলো অনাবরণ একেবারে। কল্পনার মেঘ আলতো করে ঢেকে দিক ওই চাঁদ মুখ, মেঘে ঢাকা আকাশে তাকিয়ে আমি খুঁজবো তোমায়। তুমি নিষ্পাপ, তোমার দু চোখে জমিয়ে রেখো সব লজ্জা। এখন এখানে ভীষণ শান্ত হাওয়া, এতটুকু চঞ্চলতা নেই। ঠিক তোমার মতো স্নিগ্ধ নরম পেলব তুলতুলে দেখা যায়, ছোঁয়া যায় না। ভালো লাগে ভাবতে, বড় ভালো লাগে যখন দীর্ঘ অদর্শনে বুকের মাঝে তোলপাড়। আমার ইচ্ছে তরি উজানবে, তরতরিয়ে পৌঁছে যাবে তোমার ঘাটে। তখন মধ্যরাত, তখন তুমি সুখনিদ্রায়, আমার চারপাশে নদীর কুলুকুলু শব্দে না বলা তোমার সেই কথার অস্ফুট প্রতিধ্বনি। অপূর্ব প্রতিধ্বনিত হয়েছে আমাদের মনের আঁকড়াতেও প্রতিধ্বনিত হয়েছে। প্রেমিক কবি মনের পরিচয় পেলাম। কবি শৈলেন রায়, আপনাকে খুবই ভালো লাগছে আপনার এই কবিতাটা আবৃত্তি করে, আমি খুবই খুশি হয়েছি। প্রেমিক মনের এক জ্বলন্ত প্রকাশ এই কবিতাটির, এই গদ্য কবিতাটির প্রতিধ্বনির মাধ্যমে ফুটে উঠেছে, সুন্দর লাগলো। এবারে শেষ বিজয়ী কবির কবিতায় চলে আসলাম। কবি শান্তা সাহার লেখা শক্তি মুক্তি। হে উন্মুক্ত উদার নীলাকাশ, তোমাকে দেখলে কেমন এক দিগ্ভ্রান্ত ক্ষুদ্রতা জন্মায়। প্রেম, বৈভব, বাসনা, স্বার্থপরতা দরাজ গলায় হেসে ওঠে, তবুও দুঃখ আসে। আমি ওকে ভালোবাসি না আমার প্রিয় কবির মতো, ছুটে পালাই ওর থেকে। শরীরের সবটুকু আলো নিংড়ে আমি ওকে দূরে রাখি। ও বড় অন্ধকার, সেই অন্ধকারে আমার কলম পথ খুঁজে পায় না। সমস্ত শক্তি নিঃশেষিত করে জন্ম দেয় এক হতোদ্যম হাহাকারের। কাঁটাহীন ফুল, মনস্তাপহীন ফুল, আমায় নিরাভরণ জ্যোৎস্না দেয়। সেই নীলাভ আলোতে অন্ধকারের বুক চিরে আমি পাই উন্মুক্ত এক গোলাপি সুখের ঠিকানা। হে নীলাঞ্জনা, হে স্রোতস্বিনী, পুড়িয়ে দাও, ভাসিয়ে দাও আমার দৈন। আমি ভালোবাসার আজন্ম ভিখারি। নম্র নীল ভালোবাসা আমায় ভীত করে না, তবুও ভালোবাসা সম্পূর্ণ বিলুপ্ত প্রায় এক অপার্থিব রূপকথা। ঠিকই তো, যা কিছু পৃথিবীময় পার্থিব শব্দ বাস্তবাদী, ভালোবাসার তো এখানে একটা রূপকথারই নামান্তর। ভালোবাসা দিয়ে তো কারুরই দিন চলবে না। ভীষণ মানুষের রাজনৈতিক এবং কূটনৈতিক বুদ্ধি
কোনো মানুষের জীবনে ভালোবাসা আনতে দেবে না। সত্যি শক্তি মুক্তি কবিতাটি আবৃত্তি করে আমি খুবই ধন্য হয়েছি। কবি শান্তা সাহা, আপনাকে আরও একবার কলকাতা সাহিত্যাঙ্গন গ্রুপের পক্ষ থেকে আমি মুনমুন চক্রবর্তী সেন আপনাকে সাদর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি ঘোষণা করব। সকল কবির কবিতা আমি পাঠ করলাম, একে একে বিজয়ী কবির কবিতা। তো আপনাদের সকলকেই ভালো লাগছে। সঞ্জয় কর, বিপ্লব ভট্টাচার্য, ওনারাও বিশিষ্ট কবি। শ্রীমতী অনন্যা চক্রবর্তী, উনিও একজন কবি। তো সকলকে আরও একবার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং সর্বোপরি এই গ্রুপের প্রতিষ্ঠাতা ও সম্পাদক শ্রদ্ধেয় বিশিষ্ট কবি সাহিত্যিক শ্রী তপন কুমার বিশ্বাস মহাশয়কে আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এবং আমার সই অনন্যা চক্রবর্তীকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করলাম। ধন্যবাদ। গুড নাইট টু এভরিওয়ান।